হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো গাইস, আমি এই ভিডিওতে আজকের অপশন ট্রেড সম্পর্কে কিছু কথা বলবো, ঠিক আছে? তোমরা যারা অপশন ট্রেড করো অবশ্যই জানো যে অপশন ট্রেড আমরা বিভিন্ন ইন্ডেক্সে করে থাকি, ঠিক আছে? এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ইন্ডেক্সের নাম রাখা আছে। যেমন প্রথম হচ্ছে নিফটি ফিফটি, তারপর আছে নিফটি ব্যাংক, ফিন নিফটি, সেন্সেক্স, নিফটি মিড ক্যাপ সিলেক্ট, এরকম অনেক ধরনের আমাদের ইন্ডেক্স রয়েছে। এই ইন্ডেক্সগুলোতে আমরা সাধারণত অপশন ট্রেড করে থাকি, ঠিক আছে? এবার নিফটি ফিফটি যদি কথা আমি যদি বলি, তো নিফটি ফিফটি হচ্ছে এমন একটা ইন্ডেক্স যেখানে মানে টপ 50টা কোম্পানিগুলোকে স্টকস বলা হয়। এই স্টকসের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কোথায় রিফ্লেক্ট হয় না নিফটি ফিফটিতে, ঠিক আছে? নিফটি ব্যাংক কি হয় না নিফটি ব্যাংকের টপ 12 মানে 12টা কোম্পানি, 12টা স্টকসের 12টা ব্যাংকের যে মুভমেন্ট সেটা নিফটি ব্যাংকে তোমার রিফ্লেক্ট হয়, ঠিক আছে? এবার নিফটি ফিফটির উপর অনেক সময় নিফটি ব্যাংকে ডিপেন্ড করে, ঠিক আছে? নিফটি ব্যাংকের উপর অনেক সময় নিফটি ফিফটি নির্ভর করে, ডিপেন্ড করে। তো বিভিন্ন রকমের মুভ আসে, ঠিক আছে? অনেক রকমের অনেক কারণেই হয়, অনেক গ্লোবাল নিউজের কারণে হয়, অনেক ধরনের পলিটিক্স, অনেক অনেক কিছু কারণেও মানে মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। তারপরে ব্যাপারটা হচ্ছে যে নিফটি ফিফটি বলো বা ব্যাংক নিফটি বলো, এখানে আমরা ট্রেড করবো কিভাবে? আর এগুলোকে আমরা অপশন ট্রেড কেন বলা হয়? কারণ ট্রেডিং বিভিন্ন ধরনের হয়। একটা হয় অপশন ট্রেড, একটা হয় ইন্ট্রাডে ট্রেড, একটা হয় সুইং ট্রেড, ঠিক আছে? অনেকে লং টার্ম ইনভেস্ট করে, অনেকে শর্ট টার্ম ইনভেস্ট করে। মার্কেটে অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো আমরা আজকে অত কথা না বলে আজকে বলবো যে নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি এই ধরনের ইন্ডেক্সে আমরা কিভাবে অপশন ট্রেড করব। তো চলো প্রথমে আমরা নিফটি ফিফটির যে চার্ট রয়েছে সেই চার্টটা খুলে নিই, ঠিক আছে? এখানে যে নিফটি ফিফটি চার্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে এবার যদি আমরা দেখি যে এই ধারে দেখো এখানে লেখা আছে যে টপ নিফটি ফিফটি অপশনস। এখন আমরা আসি যে অপশন কাকে বলে, ঠিক আছে? অপশন মানে কি? অপশন মানে আমাকে অনেক সময় আছে না মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে আমাদের অপশন থাকে যে এই অপশনটা এ অপশন, বি অপশন, সি অপশন আর ডি অপশন। তো ঠিক সেরকম এখানে দুটো অপশন থাকে, একটা কল অপশন, একটা পুট অপশন। তুমি যদি কল অপশন কেনো তাহলে তুমি বলতে চাইছো যে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে। তোমার যখন মনে হবে যে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে তখন কল অপশন কিনতে হবে। আর যখন মনে হবে যে মার্কেট এখান থেকে বিয়ার অর্থাৎ বিয়ারিশ মুভমেন্ট দেখাতে পারে অর্থাৎ মার্কেট নিচে যেতে পারে তখন তোমার পুট অপশন কিনতে হবে। এটা একদম সিম্পল ফান্ডা, ঠিক আছে? তারপর চলে আসি আমরা চার্টে, ঠিক আছে? আজকে আমরা কিছু চার্ট অ্যানালাইসিস করবো, অতটা ডিটেলসে যাবো না, ঠিক আছে? আমি ধর এই চার্টটা সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিপল টপ, এটা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে ট্রিপল টপ আমি বানিয়েছিলাম। তো যাই হোক আমি একটা 2রা জানুয়ারি, ঠিক আছে? 2রা জানুয়ারির যে আমি যেটা যে চার্টটা বানিয়েছিল সেটা আমি আজকে একটু ডিসকাস করবো, বলবো যে তোমরা কীভাবে ট্রেড নেবে মার্কেটে বা কিসের ভিত্তিতে ট্রেড নেবে, এসব কিছু তোমাদেরকে আমি বলবো। তো দেখো 2রা জানুয়ারি মার্কেট এখানে ওপেন হয়েছিল, ঠিক আছে? মার্কেট এইখানে এই রেঞ্জের মধ্যে ওপেন হয়েছিল। তো খুব ভালো কথা, 2রা জানুয়ারি ওপেন হয়েছে। এখন আমাদের কীভাবে মার্কেটে আমি ট্রেড নেব ভালো করে বুঝো, ঠিক আছে? মার্কেটে কল কিনবে না পুট কিনবে এগুলো তুমি শিখে যাবে, কিন্তু মার্কেটে কখন কল কিনবে কখন পুট কিনবে সেটা সবচেয়ে জানা বেশি জরুরি। ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখো, একটা ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো মার্কেট এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল, ঠিক আছে? আমার গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল, ওপেন হয়েছে যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এর কারণে আমাদের কি শিখতে হবে? ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ইয়েস গাইস, এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ রেড ক্যান্ডেল, ঠিক আছে? রেড ক্যান্ডেলের নিচে কত বড় শ্যাডো দেখতে পাচ্ছ, এই যে শ্যাডো, কত বড় শ্যাডো দেখতে পাচ্ছ? এই শ্যাডোটা নিচের দিকে বানিয়েছে। অনেক সময় দেখা যায় শ্যাডোগুলো উপরের দিকেও বানায়, দেখতে পাচ্ছ? এই যে এইখানে দেখো এই ক্যান্ডেলগুলো দেখো, এই ক্যান্ডেলগুলো দেখো শ্যাডো দেখো উপরের দিকে। মানে যদি আমি গোদা বাংলা কথায় বলি না, এটাকে বলবো টিকি, মানে একদম সিম্পল কথা, হাসি পাবে। এটাকে বলা হয় টিকি, আমরা গোদা বাংলায় বলে থাকি টিকি, ঠিক আছে? বা শ্যাডো বলে থাকি। তো এগুলো কখনো উপরে হচ্ছে আবার কখনো নিচে হচ্ছে। এবার এইগুলোর উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে মার্কেট আজকে উপরে যেতে পারে কিংবা নিচে যেতে পারে, ঠিক আছে? প্রতি মুহূর্তে আবার চেঞ্জও হয় এই জিনিসগুলো। তো সুতরাং আমরা সমস্ত কিছু জানতে হবে। আমাদেরকে জানতে হবে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমাদের জানতে হবে চার্ট অ্যানালাইসিস, আমাদের প্রাইস অ্যাকশন জানতে হবে, কখন মার্কেট ট্র্যাপ করবে কখন করবে না, সব কিছু জেনে শুনে তারপর আমাদের একটা সঠিক ডিসিশন নিয়ে তবে মার্কেটে ট্রেড করা উচিত, ঠিক আছে? যে হুটহাট করেই চলে যাচ্ছে মার্কেট উপরে উঠে যাচ্ছে, জল কল কিনে নাও, মার্কেট নিচে নেমে যাচ্ছে পুট কিনে নাও, এরকম করলে এরা বিগিনাররা করে, ঠিক আছে? এগুলো বিগিনাররা করে। মার্কেট একদিনের নয়, আজকের মিস হয়েছে পরের দিন মিস হতে দেবো না, মার্কেটকে শিখতে হবে। তো দেখো এখানে সিম্পলি তুমি যদি এখানে দেখো যে মার্কেট এই ক্যান্ডেলটা বানিয়ে ওপেন হয়েছে, ঠিক আছে? মার্কেট এই ক্যান্ডেলটা বানিয়েছে, বানানোর পরে দেখো এই প্রথম যে ক্যান্ডেলটা এর দেখো টিকিটা নিচের দিকে, ঠিক আছে? টিকি নিচের দিকে, তার মানে আমি বুঝতে পারছি যে মার্কেট নিচ থেকে উপরে ঠেলছে, নিচ থেকে উপরে ঠেলছে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল, ফার্স্ট যে ক্যান্ডেলের রেড ক্যান্ডেল। সুতরাং কি বলবো, মানে মার্কেটে বিয়ারিশ মুভমেন্ট রয়েছে, মার্কেট বিয়ার। কেন বিয়ার? তারও কারণ রয়েছে। তার কারণ এটাই যেটা গ্রিন ক্যান্ডেল বানায়নি। গ্রিন ক্যান্ডেল হলে কি হতো, নিচ থেকে ওপেন হতো, নিচ থেকে ওপেন হয়ে উপরে উঠতো। কিন্তু রেড ক্যান্ডেল কি হয়, রেড ক্যান্ডেল উপরে ওপেন হয়ে নিচেও ক্লোজ হয়েছে, সেই কারণে এটা বিয়ার হয়েছে,
ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অনেক ভিডিও আছে। তুমি যদি দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করতে পারো, বুঝে যাবে। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে দেখছি যে ক্যান্ডেলটা যেটা বানিয়েছে সেটা কিন্তু বিয়ার ক্যান্ডেল। ঠিক আছে? এবং তার নিচের দিকে টিকি রয়েছে। ঠিক আছে? নিচের দিকে টিকি রয়েছে বিয়ার ক্যান্ডেল। ঠিক আছে? তার মানে বুঝতে পারছি যে মার্কেটে একটা সেন্টিমেন্ট রয়েছে বিয়ারিশ। তারপরে দেখো আমাদের এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে? সাপোর্ট পয়েন্ট। কারণ দেখো মার্কেট যে এখানটা যে এখানে যে ক্লোজ হয়েছে, ক্লোজ হয়নি, মার্কেট এই পর্যন্ত এসেছিল। মানে বলতে চাইছে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে? আর উপরে হয়ে গেল এই যে লেভেলটা। এতদূর পর্যন্ত গিয়েছিল। দেখো এর মধ্যে মার্কেট দেখো জিগজ্যাগ করছে। দেখতে পাচ্ছ? এর মধ্যে মার্কেট জিগজ্যাগ করছে। জিগজ্যাগ করতে, করতে এই যে এইখানটার ক্যান্ডেলগুলোকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আমি কি করে বুঝবো যে এখান থেকে মার্কেট নিচে পড়তে পারে? আমাদেরকে সবসময়ের জন্য এই কারণে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? এখান দেখো আমি ধরে নিলাম তুমি আরো বুঝতে পেরে গেছো এই যে ক্যান্ডেলগুলো, এগুলোকে আমি বলেছি আমার ভিডিওতে। আমি এইটা নিয়ে মানে একটা ভিডিও বানিয়েছি যে এগুলোকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা বানানোর ফলে কি হয়েছে? মার্কেট নিচে নেমেছে। তো আমি যদি এই জিনিসটা জানতে পারতাম যে এই ক্যান্ডেলটা বানালে মার্কেট নিচে নামতে পারে, তো সুতরাং আমি এখানটা কি কিনতাম? ধরো সিম্পলি আমি বলছিলাম আমি এখানটা কি কিনবো? পুট কিনবো। ঠিক আছে? কারণ মার্কেট নিচে নামতে পারে। তো সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে প্রাইস, এখানে লেখা আছে প্রাইস অপশন বলে লেখা আছে। এই যে পুট হচ্ছে এই ধারেগুলোকে বলা হয় পুট প্রাইস, এই ধারেগুলোকে বলা হয় কল প্রাইস। তুমি কি করবে? পুট প্রাইস কিনবে। পুট প্রাইস কিনবে এই যে 93 টাকা যেটা চলছে, এটা হচ্ছে এট দ্য মানি। ঠিক আছে? এট দ্য মানি মানে একদম পুরো স্ট্রাইক প্রাইসের কাছাকাছি ২১,৭১০ চলছে এখন নিফটি ফিফটি। তো এর কাছাকাছি রয়েছে ৯৩ টাকাটা। ঠিক আছে? তখন তুমি কি করবে? ধরো ৯৩ টাকাটা কিনতে চাও। তুমি প্রিমিয়াম কোনটা কিনবে সেটা তোমার ব্যাপার। তুমি ৯৩ টাকা কিনতে পারো, ৭৩ টাকা কিনতে পারো, ৫৭ টাকা কিনতে পারো। যত তুমি নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, এখান থেকে ২৫ টাকা, ১৯ টাকা, ১৫ টাকা যত উপরের দিকে যাবে তত কিন্তু রিস্কি হয়ে যাবে। মানে প্রিমিয়ামগুলো আবার জিরোও হয়ে যেতে পারে। জিরো হয়ে গেলে তোমার টাকা লস হয়ে গেল। ঠিক আছে? দেখো ৯৩ টাকার প্রিমিয়ামটা জিরোতে যেতে বেশি সময় লাগবে, না এখানটা তোমার ৬ টাকার প্রিমিয়ামটা জিরোতে যেতে বেশি সময় লাগবে? অবশ্যই ৬ টাকা। সে কারণে এগুলো রিস্কি হয়। যত উপরের দিকে প্রিমিয়াম কিনবে, মানে এখানে নিচের দিকে যে প্রিমিয়ামগুলো কিনবে ৯৩ টাকা, ৭৩ টাকা, এগুলো কি হয়? অতটাও রিস্কি হয় না। ঠিক আছে? ধরো তোমার কাছে প্রচুর টাকা রয়েছে ৯৩ টাকা, কারণ টাকা কেন বলছি? কারণ এখানে দেখো ৯৩ টাকাটা কিনতে গেলে যত না টাকা দিতে হবে, ৬ টাকারটা কিনতে গেলে অনেক কম টাকা দিতে হবে। ধরো তুমি ৯৩ টাকার প্রিমিয়ামটা কিনতে চাও। ঠিক আছে? ৯৩ টাকাটা ক্লিক করলে আর বাই ক্লিক করলে। ঠিক আছে? বাইতে ক্লিক যখন করলে তখন তোমার এখানে দেখা যাচ্ছে লিমিট। মানে তুমি কি ৯৩ টাকা ১০ পয়সাতে কিনতে চাও? নাকি আরো কমে কিনতে চাও? সেটা তোমার ব্যাপার। যেহেতু গাইস এখন মার্কেট চলছে না, সেখানে তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে লিমিট অপশন থাকে আর একটা মার্কেট অপশন থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে মেসেজটা দেখাচ্ছে মার্কেট অর্ডার আর নট অ্যালাউড ইন এফএনও আফটার মার্কেট ক্লোজ। এখন যেহেতু মার্কেট ক্লোজ হয়ে গেছে সেজন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এখানে মার্কেট ক্লিক করলে কি হবে? মার্কেট যে টাকাতে চলবে, যে দামেই চলবে, যে প্রিমিয়ামে চলবে সেই প্রিমিয়ামে তুমি কিনতে পারবে। মার্কেট ধরো ৯৩ টাকায় চলছিল, তো তুমি ৯৩ টাকা কিনতে পারো। ঠিক আছে? এখানে যদি লিমিট প্রাইস লাগিয়ে রাখো, ধরো ৯৩ টাকাতেই আমি কিনবো। ৯৩ টাকা ১০ পয়সা চলছে, আমি যখন ৯৩ টাকা হবে তখন ৯৩ টাকাটা কিনবো। ৯৩ টাকা সিলেক্ট করে রাখলে, এখানে দেখা যাচ্ছে যে তোমার দেখো এটা হচ্ছে একটা লট। একটা লট সমান ৫০ টা কোয়ান্টিটি। ঠিক আছে? এখানে তুমি যখন প্লাস করবে মানে দুটো লট হয়ে গেল। ঠিক আছে? ১০০ টা কোয়ান্টিটি, তখন তোমার দরকার ৯,০০০ টাকা। আমি যদি একটা লট কিনি তখন লাগছে কত? ৪,৬৭৯ টাকা। তো তুমি এখানে বাই করে নেবে। ঠিক আছে? যখনই বাই করবে এখানে কি আছে? বাই অর্ডার রিকোয়েস্টেড। ঠিক আছে? ডান। ঠিক আছে? কিন্তু আমার এখানে কিছুই দেখাবে না। এখানে দেখো যখন পজিশনে যাবো তখন পজিশনে যাবো, এখন কিছুই দেখাবে না। এখানে বাই করতে বলছে। যাই হোক, বাই করবে, এখানে কিছু দেখাবে না। কারণ এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে, এই জন্য হচ্ছে না গাইস। যাই হোক, তো এইভাবে আমাদের কিনতে হয়। তো এটা ছিল সিম্পল বেসিক ফান্ডা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টেও জানাও। আর আমি এই সম্পর্কে আরও ডিটেইলসে ভিডিও বানাবো। চ্যানেলের সাথে জুড়ে থাকো গাইস। অনেক ভালো লাগবে। আমি অনেক নতুন, নতুন জিনিস তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিই। সেখানে তুমি জয়েন হতে পারো, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্টও করতে পারো। ঠিক আছে? তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? থ্যাংক ইউ গাইস।